সকালবেলার টিফিনে একটু চটপট টিফিন বানিয়ে নাও। প্রথমে অড়হর ডাল নিয়ে নিয়েছি, রসুন, সামান্য নুন, সামান্য হলুদ, সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নেব। এর ফাঁকে একটু সবজি কুচিয়ে নেব। কুমড়ো, বেগুন, লাউ, পেঁয়াজ, গাজর, সজনে ডাঁটা কুচিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে জিরে, সর্ষে, শুকনো লঙ্কা ও কারি পাতা ফোড়ন দিয়ে সমস্ত কুচনো সবজিগুলো আগে দিয়ে দেবো। আগে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের পাপড়িগুলো কিছু খুলে নিয়েছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়ে এরপর কুচনো সব সবজি তেলের মধ্যে দিয়ে দেব। আগে টিফিন খেয়ে যখন বোর হয়ে যাবে, বাচ্চা থেকে বড় একটু ভিন্ন ধরনের টিফিন বানালে দেখবে নিজেদেরও মনটা ভালো লাগবে, আবার বাড়ির সকলেরও মনটা খুশিতে ভরে যাবে এবং টিফিনটা খেতেও ভালো লাগবে। নেড়ে চেড়ে নেওয়ার পর বেগুন ও গোটা পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। স্বাদ মতো নুন আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সাম্বার মশলা দিয়ে দেব। দিয়ে সবজিটাকে সামান্য জল দিয়ে বেশ ভালো করে কষে নেব। আমি যেভাবে এই সকালের টিফিন তৈরি করছি, ইডলি, সাম্বার, চাটনি, তোমরাও আবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না। ডালটা সেদ্ধ হয়ে গেছে, কষানো সবজির মধ্যে ঢেলে দেব। দিয়ে বেশ ভালো করে গরম জল দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেঁতুল গুলে নিয়েছি, তেঁতুল গোলা জলও দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, দেখো কালারটাও এত সুন্দর এসছে। বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। একটু নুনটা চেক করে নেব। দেখো ডালটাও গাঢ় হয়ে এসছে। এরপর আমি নামিয়ে নেব। এরপর তৈরি করব ইডলি। এই ছোট বাটির 2 বাটি চাল ও 1 বাটি বিউলির ডাল আর সামান্য পরিমাণ মেথি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। দুপুরবেলায় সামান্য নুন দিয়ে ওটাকে বেটে নিয়েছি, দিয়ে বেশ ভালো করে ফার্মান্টের জন্য রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এরপর একটা চাটনি তৈরি করব। কড়াইতে এই তড়কা প্যানে সর্ষের তেল দিয়ে সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু বাদাম ও ছোলার ডাল ভেজে নেব। বাদামটা এখানে আমার একটু বেশি হয়ে গেছে। এরপর নামিয়ে তেঁতুল ও স্বাদ মতো নুন দিয়ে মশলার বাদাম চাটনিটাকে বেটে নেব। সামান্য জল দিয়ে বাটবো। এরপর এটাকে ফোড়ন দেবো। তড়কা প্যানে সামান্য সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে চাটনির মধ্যে ঢেলে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল চাটনি। এরপর ইডলির ব্যাটারটা দেখো কত সুন্দর ফার্মাট হয়েছে, দেখো জালি জালি হয়ে এসছে। তারপর চামচ দিয়ে একই সাইডে ঘুরিয়ে যেতে হবে যাতে বাতাসটা ভালোভাবে ধরে। আবারও ঢাকা দিয়ে ইডলির মেকারে সাদা তেল বুলিয়ে দেব, দিয়ে ব্যাটার দিয়ে দেব। এইভাবে আমি 2টো পাত্রে দিয়ে দিয়েছি, সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। 10 মিনিট পর খুললাম। একটা কাঠির সাহায্যে দেখে নেব এর ভেতরটা সেদ্ধ হয়েছে নাকি। কাঠিটার গাটা লেগে লেগে যায়নি, তাহলে ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর আমি নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব। দেখো কত সুন্দর জালি হয়েছে এবং সেদ্ধ হয়েছে। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এরপর আমি গরম গরম পরিবেশন করে দেব। ধন্যবাদ।